আমাদের প্রাণপ্রিয় নেতা, বিশ্বনবী এবং বিশ্বনেতা। রসুলকে বিশ্বনেতা মুসলমানের ভেতরে একটি শ্রেণী চায় না, তারা হচ্ছে মুনাফিক। তারা কারা? মুনাফিক। এরা রসুলকে বিশ্ব নেতা বলতে চায় না, এরা রসুলকে জননেতা বলতে চায় না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন রসুল জননেতা, রসুল বিশ্ব নেতা, সার্বজনীন, বিশ্বজনীন। কিছু মুনাফিক রয়েছে দুনিয়ায় রসুলকে নেতা মানতে চায় না, নামাজের ভেতর নেতা মানে, নামাজের ভেতর নেতা মানে, দরুদের ভেতর নেতা মানে, কিন্তু বাহিরের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে রসুলকে নেতা মানতে চায় না। এরকম লোক আছে কিনা? নেতা মানতে চায় না দেখে রসুলের সমাজ ব্যবস্থা কায়েম করতেও চায় না। এবং রসুলের সমাজ ব্যবস্থা, রসুল যে দিন নিয়ে এসেছেন এই দিনটা তারা কায়েম করতে চায় না। আল্লাহর যে দিন, এই দিনটা তারা কায়েম করতে চায় না। এর নাম হচ্ছে মুনাফিক, এর নাম হচ্ছে আল্লাহর দেওয়া জীবন বিধান, কোরআন সুন্নাহ। বাংলার জমিনে মুসলমানের সংখ্যা বেশি না কম? তে এই জমিনে কায়েম হবে না তো কোন জমিনে কায়েম হবে, কোন দেশে কায়েম হবে? আপনারা বলেন তো, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ, কোরআনের পার্লামেন্ট, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, বাধা হিন্দুরা দেয়? জবান খুলে বলতে হবে, হিন্দুরা দেয়? খ্রিস্টান দেয়? বৌদ্ধ ধর্মের লোক দেয়? দিচ্ছে কারা? মুসলমানের ভিতরে একটা শ্রেণী মুনাফিক আর কাফের। মুসলমানের মধ্যে কাফের রয়েছে, আছে না নাই? মুসলমানের ভিতর মুনাফিক রয়েছে, আছে। এই দুই শ্রেণীর লোক বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট চায় না এবং কায়েম হতেও দেয় না। দেশ স্বাধীন হওয়ার পরের থেকে আজকে 2025 সাল এ পর্যন্ত তারা বাংলার সংসদে কোরআন পার্লামেন্ট, কোরআনের সংসদ, কোরআনের সংসদ চলবে কোরআন দিয়ে, এটা যারা চায় না। মুসলমানের ভেতর দুটি শ্রেণী, একটি হচ্ছে মুনাফিক আর একটি হচ্ছে কাফের। এই দেশে ইসলাম কায়েম হবে না তো কোন দেশে কায়েম হবে? মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এমন একটা পাড়া মহল্লায় নাই যেখানে মসজিদ নাই, কি ঠিক কিনা? এমন একটা পাড়া মহল্লা, গ্রাম নাই যেখানে একটা মাদ্রাসা নাই। হয় ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, না হয় মক্তব রয়েছে, না হয় কওমি মাদ্রাসা রয়েছে, না হয় আলিয়া মাদ্রাসা রয়েছে, আছে কি না? মাদ্রাসা আর মসজিদ দিয়ে যে দেশটা ভরপুর, সেই দেশে ইসলাম কায়েম হয় না, কায়েম হতে দেয় না মুনাফিকের বাচ্চা আর কাফেরের বাচ্চারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 73 নম্বর আয়াত এবং পাশাপাশি সম্ভবত আমার স্মরণ হচ্ছে না এই মুহূর্তে, তাহরিমি হয়তো এরকম একটা আয়াত রয়েছে। কি আয়াত? একই আয়াত দুই জায়গায় এসেছে। সূরা তাওবার 73, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, জাহিদিল কুফার, আপনি জিহাদ করুন কাফেরদের সঙ্গে, অল মুনাফিকিন, এবং মুনাফিকদের সাথে। তাহলে আল্লাহ কেন এই কথা বললেন যে কাফেরের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে? কাফেররা এই জমিনে কোরআনের রাজ কায়েম হতে দেয় না, আর মুনাফিকরা দেয় না। এজন্য এই কাফেরদের সঙ্গে আর মুনাফিকদের সঙ্গে মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে গেছে। ঠিক আছে কিনা? ঠিক আছে। আপনি সামনে যখন ইসলামী সমাজ কায়েম করতে চাইবেন, কোরআনের রাজ কায়েম করতে চাইবেন, তখন আপনাকে বাধা দেবে আপনার এলাকার লোকজন, আপনার জেলার লোক, আপনার দেশের মানুষ। যারা বাধা দিবে বুঝতে হবে এরা মুনাফিক, এরা কাফের। এদের সঙ্গেই তখন আপনার কি হবে? সংগ্রাম, জিহাদ এবং যুদ্ধ তাদের সঙ্গেই হবে।
আল্লাহ ফরজ করে দিয়েছেন মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করা, কাফেরদের সঙ্গে যুদ্ধ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মক্কার কাফেরগুলি তাওহীদের কথা বলতেছে, রসুল ঠিক আছে, রিসালাতের কথা বলতেছে ঠিক আছে, কিন্তু আখিরাত তারা বিশ্বাস করত না। আজকে মুসলমানের ভেতর নামধারী মুসলমান যে দুই শ্রেণীর কথা বললাম, মুনাফিক এবং কাফের, আখিরাতকে বিশ্বাস করে না। করে না দেখেই যা ইচ্ছে তাই করে, সুদের সঙ্গে জড়িত। আখিরাত বিশ্বাস করলে কি সুদের সঙ্গে জড়িত হতো? ঘুষের সঙ্গে জড়িত, টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষ খুন, হাইজাক, রাস্তায় রাত্রে দাঁড়িয়ে থাকে, মানুষ যখন যাবে তার কাছ থেকে টাকা, মোবাইল ছিনিয়ে নিবে, চুরি ডাকাতি করে, গান বাজনা করে, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান। সপ্তাহের ভেতর 6 দিনই মুক্ত মঞ্চ, আগে ছিল মজিব মঞ্চ, এখন হয়েছে মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চে সপ্তাহের ভেতর 6 দিনই আজানের টাইমে গান করে। এরা কারা? মুনাফিক। এরা কারা? এদেরকে কি মুসলমান বলা যাবে? মোমেন বলা যাবে? মোত্তাকি বলা যাবে? মহসিন বলা যাবে? নেককার বলা যাবে? এরা বদকার, এরা মুনাফিক, এরা শয়তান, এরা জালেম, এরা বেঈমান। যারা নামাজের সময় গান বাজনা করে, নিজেরা নামাজ পড়ে মনে হয়? আপনাদের মনে দেল কি কয় এরা নামাজ পড়ে? এরা যদি নামাজই পড়তো, এরা গানের সঙ্গে জড়িত হতো না। 1 2 এরা গান বাজনা করতো না। 3 এরা নামাজের লোককে গানের দ্বারা নামাজের বিঘ্নতা ঘটাতো না। ক্লিয়ার? চিন্তা হবে সমাজে এরাই মুনাফিক, টাটকা মুনাফিক, সলিড মুনাফিক। আপনি যখন এই গান বাজনা বন্ধ করতে ওখানে যাবেন, তাদের সাথে যুদ্ধ হবে কিনা? ওরা আপনার উপর যখন ঝাঁপিয়ে পড়বে, যখন নিষেধ করবেন এই বন্ধ করো, ওরা বলবে যে বন্ধ করব না। তখন আপনি আবার বলবেন বন্ধ করো, ওরা বলবে বন্ধ করব না। কথার বাক বিতণ্ডতা হতে হতে, তর্কতর্কি হতে হতে এক পর্যায়ে কি ওরাই আপনার গায়ে হাত তুলবে। আপনি আগে হাত তুলবেন না। আপনি যেহেতু মোমেন, আপনার ভেতর সবর রয়েছে, ধৈর্য রয়েছে। আর ইসলাম কোনোদিন আগে কারো গায়ে হাত তোলে নাই। রাসূলুল্লাহর জীবনে 27টা যুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ কোনোদিন কাফেরদের গায়ে আগে হাত তোলে নাই। কাফেররাই রসুলকে আগে মেরেছে, প্রহার করেছে। তখন রসুল প্রতিহত করেছে। আক্রমণ হলে, আক্রান্ত হলে তখন সেটা রসুল প্রতিহত করে দিয়েছে। কথা ঠিক আছে কিনা? এইরকম ভাবে যখন আপনি নিষেধ করতে যাবেন, তখন আপনার ওপর তারা চড়াও হবে, আপনাকে মারবে, আপনাকে ধরবে, আপনাকে কাটবে। তখন আপনার যতটুকু আল্লাহর সামর্থ্য ক্ষমতা দিয়েছে তাদের সঙ্গে তখন যুদ্ধ জিহাদে লিপ্ত হতে হবে। ঠিক আছে কিনা? মানুষ মনে করে যুদ্ধ জিহাদ মানে কুচু কাটা করে ফেলে দাও। না, আপনাকে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে। মারামারি নয়, ইসলাম মারামারির জন্য আসে নাই। তবে আপনাকে কেউ যদি মারতে আসে, তখন আপনাকে প্রতিহত করতে হবে, তার আগে নয়। আপনি কাউকে আগে মারতে পারবেন না। ইসলাম নিষেধ করেছে, কোরআন সুন্নাহ নিষেধ করেছে। আপনি কাউর গায়ে হাত তুলবেন না, কাউকে মারবেন না, কাউকে কষ্ট দিবেন না, এর নাম ইসলাম। তবে আপনাকে যদি কেউ মারতে আসে, তখন তো আপনাকে প্রতিহত করতে হবে, আপনার জান বাঁচানোর তাগিদে। ঠিক আছে কিনা? আজকে জেহাদের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইসলাম মানে, জেহাদ মানে সন্ত্রাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা না বলি, প্রয়োজনীয় কথা থাকলেও পরে বলেন। এখন যদি আলোচনার ভেতর কথা বলেন, আপনার ডান বামের সামনে পিছনে যারা রয়েছে তাদের আলোচনা শুনতে বিঘ্নতা হবে। এজন্য বিশেষ অনুরোধ রইল, মোবাইলগুলি সাইলেন্ট এবং কথা বন্ধ রাখবো, সাইড টক করব না। ঠিক আছে? আজকে যে আলোচনার বিষয় আমার, সেটা হচ্ছে আখিরাত বা পরকাল। তাহলে মক্কার কাফেরগুলি আখিরাতকে বিশ্বাস করত না। আজ মুসলমানের ভেতর মুসলমান রয়েছে নামে মাত্র, যারা আখিরাতকে মোটেই বিশ্বাস, সব অকাম কুকাম যত আছে সব
এই মুসলমানের ভেতরে একটি শ্রেণী করতেছে। আজকে জুমার নামাজ, রাস্তায় গাড়ি বন্ধ আছে না চলছে? কারা চালাচ্ছে? মুসলমান। এরাই বলে মুসলমান। তোমাকে কে বলছে যে জুমার নামাজ বাদ দিয়ে তুমি গাড়ি চালাচ্ছ? তোমাকে কে বলছে গাড়ি চালাতে? তুমি কেন গাড়ি চালাচ্ছ? তুমি কিসের কয় নম্বর মুসলমান? মুসলমান ওই ব্যক্তি গাড়ি চালাবে না, গাড়ি বন্ধ রাখবে, যেহেতু জুমার নামাজ। জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজেও গাড়ি বন্ধ থাকবে নামাজের সময়। অফিস, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব বন্ধ থাকবে। আপনি নামাজের সময় দোকান খোলা রাখলেন, আপনি নামাজের সময় অফিস খোলা রাখলেন, আপনি নামাজের সময় স্কুল ভার্সিটি খোলা রাখলেন, আপনি নামাজের সময় গাড়ি চালাচ্ছেন, গাড়িতে চলছেন, মোটেও জায়েজ নাই। আছে নাকি জায়েজ? আপনি মুসলমান কেমন করে? আপনি আজান হবে, আপনি গাড়ি বন্ধ করবেন, মসজিদে চলে যাবেন, নামাজ পড়বেন, গাড়িতে আবার উঠবেন। ঠিক আছে কি না? কোথায় আজকে সেটা আছে? নেই। সম্মানিত উপস্থিতি, এই আখেরাত মুসলমানের ভিতর থেকে একটি শ্রেণী বিশ্বাস করে না। দুইটি শ্রেণী, একটি হচ্ছে মুনাফিক আর একটি হচ্ছে কাফের। সেই আলোচনাটাই আজকে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা খুতবা যাদের উদ্দেশ্যে দেওয়া হবে তারা এখনো মসজিদে প্রবেশই করে নাই। করছেন নাকি? করে নাই। অল্প কিছু সংখ্যক ভাই আমরা এসেছি, অধিক সংখ্যক ভাই এখনো আসেন নাই। আসবেন কখন? যখন জুমার সানি আজান হবে, জুমার সানি আজান, যখন খুতবা আরবিটা হবে, এখন বাংলাটা হচ্ছে, যখন আরবিটা হবে তখন তারা মসজিদে প্রবেশ করবেন। এটা কি আজকে নতুন না? দীর্ঘদিন যাবৎ চলে আসছে এবং এটা থেকেই যাবে, এটা থেকে যাবে। তবে সমাজের অবস্থা, দেশের অবস্থা যদি পরিবর্তন হয়, ইসলামী সরকার যদি হয়, এখন কি ইসলামী সরকার এই 53 বছর ছিল? বর্তমানেও কি আছে? সামনের দিনে যদি ইসলামী সরকার আসে তাহলে ঘরে ঘরে হুজুর পাওয়া যাবে না কোরআন শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হুজুর পাওয়া যাবে না। আর এখন হুজুররা বসা আছে, মুসলিম গার্জিয়ান ছেলে মেয়েকে ঝুঁকে পড়ছে কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল, তারপরে আপনার ক্যান্টনমেন্ট, তারপরে আপনার সরকারি বালক বালিকা, এইদিকে মিডিয়াম স্কুল আছে না, ইংলিশ মিডিয়াম স্কুল, মিডিয়াম, এই স্কুলগুলিতে সন্তানকে পড়া ফরজ মনে করেছে আর কোরআনকে রেখে দিয়েছে নফল মোস্তাহাব। মুসলিম গার্জিয়ান তার ছেলে মেয়েদেরকে এখনো কোরআন শিক্ষা দেয় নাই। এরকম আছে কিনা? দেশে যখন কোরআনের রাজ কায়েম হবে তখন প্রত্যেকটি মুসলিম পিতা মাতা তার সন্তানকে হুজুর খুঁজবে এবং হুজুরদের বেতন তখন বেড়ে যাবে। কোরআন শিক্ষা যারা প্রাইভেট পড়ায় হুজুররা, এখন গানের মাস্টারকে, গানের শিক্ষককে, নাচের শিক্ষককে 5,000, 10,000, 15-20,000 টাকা বেতন দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আর কোরআনের হুজুর যদি পড়ায় মাসে 500 টাকা, 1000 টাকা। ঠিক আছে কিনা? এখন মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব খাদেমদের বেতন সর্বনিম্ন না? আপনারা কি মনে করেন? একটা সুইপারের যে বেতন তার থেকেও ইমাম মুয়াজ্জিন খতিব খাদেমদের বেতন নিম্ন। ঠিক আছে না? ভুল বলতেছি? কিন্তু কোরআনের রাজ যেদিন কায়েম হবে, ডিসির যে বেতন তার থেকেও বেতন ইমাম মুয়াজ্জিন খতিব খাদেমদের হবে ইনশাআল্লাহ। ইমামদের বাড়ি দিবে সরকার, গাড়ি দিবে। কোরআনের রাজ যেদিন এদেশে কায়েম হবে সেদিন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেটা তো মুনাফিকরা কায়েম হতে দিচ্ছে না, চাচ্ছে না। মিজানুর রহমান আজহারি খালি একটা কথা বলছে, এক দল খাচ্ছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত, রেডি হচ্ছে। এটাই লাগে গেছে, এইটাই লাগে গেছে। আপনার ভিতর যে দোষটা আছে, আপনার দলের ভিতর যে দোষটা, সে দোষটা আপনি
সংশোধন হন। ঠিক আছে কি না? আপনি সংশোধন হন। সংশোধন না হলে তো বলবে, হক কথা বলবে। ওনার হক কথা বলা দোষ হয়ে গেছে। আর আপনি নেতৃত্ব দিবেন কোরআন দিয়ে, ওই নাচ গান দিয়ে নেতৃত্ব দিলে এই মুসলমান ইমানদাররা আর গ্রহণ করবে না। আপনাদের কাছে নাই তো কিছু আছে, নাচ গান, নারী, মদ, জুয়া, এইগুলি মুসলমান ইমানদার মুমিন কবুল করবে না। গান বাজনা ছাড়া, আচ্ছা যারা গানের অনুষ্ঠান করে, কনসার্ট করে, ওই জায়গায় গানের অনুষ্ঠান, আপনার তো মুসলমান, ওটা করবে হিন্দুরা। আপনি ওই মুক্ত মঞ্চে আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দেন কাবা ঘরের ইমামের, এই কনসার্ট করা যায় না? কাবা ঘরের ইমামের কোরআন তেলাওয়াত দিয়ে কনসার্ট করা যায় না? বাংলাদেশে কোনো একটা বক্তার ওয়াজ ছেড়ে দিয়ে মুক্ত মঞ্চে কনসার্ট করা যায় না? মুনাফিক গুলান কোথাকার। যে ধর্মে গান বাজনা আছে সে ধর্মে চলে যাও। মুসলিম ধর্মে গান বাজনা নাই, তোমাকে গান বাজনা করার অধিকার ইসলাম দেয় নাই, শরীয়ত দেয় নাই, আল্লাহ দেয় নাই, রসুল দেয় নাই। কোন মুসলমান তোমাকে গান বাজনা করতে দেবে না। আগামী দিনে গান বাজনা যেখানে হবে সেখানে আমরা গান বাজনা বন্ধ করে দেব। বগুড়ায় ওলামায়ে কেরাম কম নাই, জুমার নামাজের পরে মিছিল চলে আসতেছে, দেখতে পারবেন ইনশাআল্লাহ। যেখানে গান বাজনা, যেখানে নাচ মুসলমান করবে সেখানে আমরা সেটা বন্ধ করে দেব। আর সুযোগ দেওয়া যাবে না বেঈমানদেরকে, মুনাফিকদেরকে। সেদিন চলে গেছে। কেমন করে গান বাজনা করার সাহস পাও? হিন্দু ধর্মে চলে যাও, হিন্দু হয়ে আসে মুক্ত মঞ্চে গান বাজনা করো। খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান ধর্মে যে তারপর সেখান থেকে সে গান বাজনা করো। তুমি বৌদ্ধ ধর্মে চলে যাও, কোর্টের মাধ্যমে এফিডেভিট করো যে আমি আজকের থেকে বৌদ্ধ ধর্মের লোক। ভণ্ডামি তোমার জায়গা পাও না, শয়তানি করার জায়গা পাও না। ইসলাম ধর্মকে তোমরা কলঙ্কিত করবে। আজকের সকালে একটা হাদিস পড়ছি, সেই হাদিসটা বলি আপনাদেরকে। হাদিসটা হচ্ছে এই, ওয়াল্লাযী নাফসা বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসা বিয়াদিহি লাতা'মুরান্না বিল মা'রুফ ওয়া লাতানহাবুন্না আনিল মুনকার। খুব মনোযোগ দিয়ে শুনবেন, রসুলের হাদিস। সোনার থেকে বেশি দামি রসুলের হাদিস, রূপার থেকে বেশি দামি, ডায়মন্ড থেকেও বেশি দামি, মিলিয়ন বিলিয়ন কোটি টাকা সারা পৃথিবীর থেকেও বেশি দামি রসুলের হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, ওয়াল্লাযী নাফসা বিয়াদিহি, ওই সত্তার শপথ করে আমি বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। কে বলতেছেন? রসুল। আমাদের জীবন কার হাতে? তাহলে রসুল বলতেছেন, আল্লাহর শপথ করে বলতেছি যে আমার জীবন যে রসুলের হাতে, যে আল্লাহর হাতে। রসুল বলতেছেন আমার জীবন যে আল্লাহর হাতে, আমি শপথ করে বলতেছি। কি বলতেছে রসুল? শপথ করে, কসম খেয়ে বলতেছেন, লাতা'মুরান্না বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা। আমরা সৎ কাজের আদেশ কোথায় করতেছি? অসৎ কাজের আদেশ চলতেছে, তাই চলতেছে না? ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার। আর দুটি কাজ তোমাদের, একটি সৎ কাজের আদেশ, আর একটি হচ্ছে সমস্ত অসৎ, অন্যায়, গান বাজনা, গর্হিত কাজ বন্ধ করে দেওয়া, প্রতিরোধ করা, প্রতিবাদ করা, বন্ধ করে দেওয়া। অন্য হাদিসে এসেছে হাত দিয়ে বাধা দিতে হবে, তারপরে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা হাত দিয়ে বাধাও দেই না, জবান দিয়ে প্রতিবাদও করি না। যখন আমরা আসি, গান বাজনা চলে, একজনও তো বলি না যে ভাই গানটা একটু বন্ধ রাখেন, আমরা নামাজ পড়তেছি, আজান হয়ে গেছে। এটা মুসলিম দেশ, এটা ভারত নয়, এটা হিন্দুস্তান নয়, এটা ইন্ডিয়া নয়, এটা মুসলিম দেশ। নামাজের সময় গানটা বন্ধ করেন, এই কথাটাও আমরা নামাজ মুখ দিয়ে বলি না। আর না হলে 3 নম্বর হচ্ছে, এটা পরিবর্তনের জন্য সংঘবদ্ধ হয়ে সবাই প্রচেষ্টা চালান লাগবে। তাহলে রসুল বললেন সৎ কাজের আদেশ, অসৎ কাজে প্রতিরোধ, নিষেধ বন্ধ করে দাও। রসুল বললেন
যদি এটা না করো তোমাদের ওপর অতি শীঘ্রই আযাব এবং গজব এসে যাবে। নামাজি মুসল্লিরা ভালো করে একটু শোনেন। খালি নামাজ পড়তেছেন, মনে করতেছেন যে নামাজ তো পড়তেছি, আমি তো আর গান বাজনা করতেছি না। কিন্তু গান বাজনা বন্ধ করে দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে। নামাজি মুসল্লিদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে গান বাজনাগুলি বন্ধ করে দেওয়া। যদি গান বাজনা বন্ধ না করেন, করোনা আসছিল না, বাবা তার সন্তানের লাশ ধোয়ায় না, কাছে যায় না, দাফন করে না, জানাজা করে না, যে করোনা যদি আমাকে ধরে। এই পরিস্থিতি ছিল কি না? 2019 সাল 2020 সাল ভুলে গেছেন? তাহলে টাটকা তো মাত্র কিছুদিন। এই করোনার থেকেও যদি মারাত্মক ধরনের, আরো বড় ধরনের যদি আযাব আল্লাহ দেন, তখন আপনার আমার অবস্থাটা কি হবে? কেন দিবেন? এই যে এই দুটি শর্ত ভঙ্গ করার কারণে। সৎ কাজের আদেশ দিচ্ছি না, অসৎ কাজের নিষেধ করতেছি না। নামাজ পড়তেছি, অসৎ কাজ চলতেছে, আর সে অসৎ কাজের বাধা দিচ্ছে না, বন্ধ করতেছে না। অতি শীঘ্রই তোমাদের ওপর আযাব এবং গজব আসবে, রাসূল বলতেছেন। আর কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, আসুন, আমাদের প্রাণ প্রিয় নেতা, এখান থেকে কথা এত দূর চলে আসছে। রাসূল হচ্ছে আমাদের বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। শুধুমাত্র বাংলাদেশে ইসলামী যে কটা দল রয়েছে, এই কটি ইসলামী দলে দুটা স্লোগান হয় প্রাণ প্রিয়। একটি হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর একটি স্লোগান হয় ইসলামী দল যে কটা রয়েছে বাংলাদেশে, সেই ইসলামী দলগুলির স্লোগান হয় আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। আর অন ইসলামিক দলের স্লোগান হয় তাদের দলের যে নেতা, সে নেতার নাম নিয়ে স্লোগান হয়। ঠিক কিনা? ওদের মিছিলে আমার এই 55 বৎসর বয়সে আমি কোনোদিন দেখলাম না অন ইসলামিক যত কটা দল রয়েছে, নাম বলার দরকার আছে? নাই। আমাদের এগুলো মুখস্থ, এগুলি আমাদের সবারই জানা। যত কটা অন ইসলামিক দুনিয়াবি দল, এগুলি কি দল? দুনিয়াবি দল, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য দুনিয়াবি দল। এবং এই দলগুলি জায়েজ নাই শরিয়া অনুযায়ী, সেটা আমি এক জুমায় বয়ান করেছি আপনাদের। দল দুইটি, একটি হচ্ছে হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। সুতরাং আল্লাহর দলের বাহিরে যেগুলি দল সব শয়তানের দল। সব কি? অন ইসলামিক যে দলগুলি, এগুলো সব শয়তানের দল। আর ইসলামী যে দলগুলি সব আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামী যে কোটি দল সব কটা আল্লাহর দল, আর অন ইসলামিক যে দলগুলি সব শয়তানের দল। আর মুসলমান আল্লাহর দলের বাহিরে থাকতে পারে না। মুসলমান সব আল্লাহর দল। হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল। এই বিষয়ে খুতবা একদিন দিয়েছি। তাহলে অন ইসলামিক দলগুলি, আমি 55 বৎসর বয়সে কোনোদিন শুনলাম না যে তাদের দলের মিছিলের ভিতর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা কি শুনেছেন? একজন মুসল্লি বলেন যে আমি শুনেছি তাদের দলের এই মিছিলে এই স্লোগান দিয়েছে। এরা জীবনে দেয় না এই স্লোগান, জীবনে এরা দিবে না। চ্যালেঞ্জ 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 করে দিলাম। এরা মুসলমান, এত আল্লাহু আকবার বলে না। জীবনে যখন দুনিয়াতে জমিনে এসেছি, সর্বপ্রথম মার পেট থেকে আমার আপনার কানে কি শব্দ শুনেছে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার জন্মগ্রহণ করার পর মুসলমানের কানে, হিন্দুর কানে কি আজান ইকামত শোনানো হয়? এ ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি বক্তা মানুষ, আমি একটু আপনাদের কাছ থেকে একটু স্পন্স করতে চাই, মুভমেন্ট করতে চাই, একটু আওয়াজ চাই আপনাদের জবান থেকে। আর এই আওয়াজটা দিবেন আল্লাহকে খুশি করার জন্য। এটা গোরস্থান নয়, এটা গোরস্থান বক্তৃতা করতেছে নাকি? গোরস্থান নয় এটা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা দেখেছেন এদের মিছিলে কোনোদিন, অথচ 4 জায়গায় তাকবীরের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন অকাব্বিরুহু তাকবীরা, আছে না? কোরআনে 4টি জায়গায় এসেছে তাকবীর। সেই তাকবীর আজান জন্মগ্রহণ করার পর কানে দেওয়া হলে এই জন্যই। কেন দেওয়া হলে এই শব্দ? তুমি মুসলমান, তোমার কানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম জন্মগ্রহণ করলে তাদের কানে কি আজান দেওয়া হয়? তাদের কানে কি ইকামত দেওয়া হয়? অথচ আমরা জন্মগ্রহণ যখন করেছি, আমাদের কানে
আজান ইকামত দেওয়া হয়েছে, প্রথম শব্দ আল্লাহু আকবার। তাহলে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জানাজার নামাজের প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? তাহলে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার। অথচ আমি এমন একটা দল করি যে দলে আল্লাহু আকবার বলা যায় না, এমন দল করা মুসলমানের জন্য জায়েজ নাই। যে দলে আল্লাহু আকবার বলা যায় না সে দল আপনি করেন, আপনার চিন্তা করা দরকার। যা করেছেন করেছেন, আর করা বাদ দেন। আর আল্লাহু আকবার যে দলে নাই সে দল বাদ দেন, সে দল বাদ দেন। আর যেই দলে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেতা তো রসুল দুনিয়া এবং আখেরাতে। দুনিয়ার নেতাগুলোর নামে স্লোগান দিচ্ছ, অথচ যে রসুল শাফাত করবে, সুপারিশ করবে, সেই মিছিল মিটিংয়ে জনসমাবেশে কোনোদিন জীবনে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা এই স্লোগান কোনোদিন দিলা না। তুমি কি মনে করছো, তোমরা কি মনে করছো মৃত্যুর পর রসুল তোমাদেরকে শাফাত করবে? তুমি যে নেতাকে ভালো, আলমারউ মাআ মান আহাব্বা, যাকে ভালোবাসতেছো, যে দলকে, তুমি সে দলের সাথেই উঠবে। তুমি যদি রসুলের দলকে ভালোবাসো, তুমি যদি আল্লাহর দলকে ভালোবাসো, তুমি আল্লাহর দলের সঙ্গেই তোমার হাসর নসর মিজান পুলসিরাত জান্নাত তোমার হয়ে যাবে। আর তুমি যে দল করতেছো সে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা এই স্লোগান নাই, আল মারউ মাআ মান আহাব্বা, যাকে ভালোবাসতেছ, যে দলকে ভালোবাসতেছ, সেই দল, সেই ব্যক্তির সঙ্গেই তোমার হাসর নসর হবে। ক্লিয়ার কথা? এই কথাগুলি জুমার খতিবদের বলে দেওয়া দরকার। ক্লিয়ার না করে দিলে তো হবে না। ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না সেটা আলেমদের কাছ থেকে, আলেমের শানে 4টি আয়াত নাজিল হয়েছে কোরআনে। যেটা জানো না সেটা আলেমের কাছ থেকে জেনে নাও। আর আলেমদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে এরকম মেহরাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কিনা, রসুল এরকম মেহরাবে খুতবা দিয়েছেন কিনা। আলেমদের দায়িত্ব সাধারণ মুসল্লিদের ভিতর সঠিক হক কথাগুলি বলে দেওয়া, জানিয়ে দেওয়া। এই যে আজকে যে খুতবাগুলি দিচ্ছে, এই কথাগুলি আমার ওপর দায়িত্ব রয়েছে বলে দেওয়া। এখন আমার বাবা এখানে বসে রয়েছে, আমার ভাই এখানে বসে রয়েছে, আমার বাবা এখন অসন্তুষ্ট হচ্ছে, আমার ভাই অসন্তুষ্ট হচ্ছে এই খুতবা দিতে গিয়ে। তাহলে আমি আমার বাবাকে, আমার ভাইকে খুশি করব না আল্লাহ এবং রসুলকে খুশি করব? আমার মসজিদ কমিটি অসন্তুষ্ট হচ্ছে, আমার মুসল্লি ভাইয়েরা অসন্তুষ্ট হচ্ছে এই খুতবা দিতে গিয়ে। এখন আমি আল্লাহকে খুশি, রসুলকে খুশি করব, না আমার মুসল্লি ভাই, আমার কমিটিকে আমি খুশি করব? কথা ক্লিয়ার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলেছেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসো। আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য তাকে ভালোবাসবো। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য তাকে ভালোবাসেন। আমার ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমার শত্রুতা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমার বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমার দান করা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমার দান না করা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় তো আমি কথা শেষ করতে পারতেছি না, মূল আলোচনায় এখন পর্যন্ত আমি যেতে পারি নাই। আজকে আখেরাতের কথা বলতেছিলাম যে মুসলমানের ভেতর থেকে দুটি শ্রেণী আখেরাতকে বিশ্বাস করে না, একটি হচ্ছে মুনাফিক, একটি হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুন, কেমন করে তোমরা অস্বীকার করো, কুফরি করো। কে বলতেছেন? কেমন করে তোমরা অস্বীকার করো, কুফরি করো ওই আল্লাহকে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে বানায়েছেন, যে আল্লাহ তোমাকে তৈয়ার করেছেন, সেই আল্লাহকে কেমন করে তোমরা অস্বীকার করো, তা সেই আল্লাহর সঙ্গে কুফরি করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমরা সেখানে জবাব দিয়ে এসেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে রূহের জগতে রবকে স্বীকৃতি দিয়ে এলাম। দুনিয়ার এ জগতে এসে আমরা রবের হুকুমকে অমান্য করে চলছি, রবের হুকুমের বাহিরে চলছি, রবের আদেশ নিষেধগুলি অমান্য করছি কিনা? রব যেটা বলেছে তার বিপরীত দিকে চলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা আমি আল্লাহকে কুফরি করো, অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ, নিষ্প্রাণ ছিলে, তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবন দিব। কাফেররা তিনবারের কথা বিশ্বাস করে। কয়বারের কথা? আজও মুসলমানের ভেতরে এক শ্রেণীর মুনাফিক এবং কাফের রয়েছে যে আমরা নিষ্প্রাণ ছিলাম, এটা ঠিক, প্রাণ পেয়েছি এটাও ঠিক, মৃত্যু হবে এটাও ঠিক। তিনটা হলো, কয়টা হলো? কিন্তু পুনরুত্থান হবে, আবার আমাদেরকে উঠানো হবে, আবার হিসাব দিতে হবে, এ আবার কেমন কথা? এটা আমরা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যারা এটা বিশ্বাস করে না, তাদের দ্বারাই সমাজে যত হারাম কাজ হয়, তারা এই হারাম কাজে লিপ্ত, নাজায়েজ কাজে লিপ্ত, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত, কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত, নাচ আর গান নিয়ে তারা লিপ্ত। ঠিক কি স্যার? ঠিক আছে কিনা? এরা পরকালকে বিশ্বাস করে না, এরা পুনরুত্থান বিশ্বাস করে না। যদি পুনরুত্থান বিশ্বাস করতো, তার এটা রেকর্ড হচ্ছে কিনা? তুমি সেদিন অস্বীকার করতে পারবে না বাবা, বেটা সেদিন অস্বীকার করতে পারবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, কাজ করে না, যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখছে। সব রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? সব রেকর্ড হচ্ছে। কবে, কোন দিন, কোন জামা পরে মুক্ত মঞ্চ, সাত মাথার মুক্ত মঞ্চ, স্টেজ আছে না? ওই স্টেজে লাল নীল বাতি, ফোকাস, ঝিকঝাক, আলো মারল, যারা গান গাচ্ছে, মিনিটে মিনিটে আলো পরিবর্তন, ফোকাস হচ্ছে। আমি ওগুলি ভালো বলতে পারি না, ওই বিষয়গুলি আমার অভিজ্ঞতা নাই, শুধু এমনি একটু যেটুকু জানা আছে সেটুকুই বলতেছি। যখন যাই ওই দিক দিয়ে, তখন দেখি এরকম খালি আলো মারতেছে, কিছুক্ষণ পর পর একবার লাল, একবার নীল, একবার সবুজ, বিভিন্ন রঙের নায়ক নায়িকারা গান গাইতেছে আর ফোকাস গুলি মারতেছে। এগুলি সত্য কিনা? সত্য। আল্লাহ তাআলা বলতেছেন, এটা রেকর্ড হয়েছে, তুমি ওই মঞ্চে ছিলে, তুমি গান গাইতা, আর নিচে যারা শ্রোতা ছিল তারা, তোমরা উপভোগ করতা। তো এটা রেকর্ড হয়ে গেছে। কি বারে, কোন সময় রেকর্ড হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, ইকরা পড়ো, তুমি তোমার আমলনামা দেখো, তুমি হিসাব করে দেখো, তুমি এখন জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলতেছেন, যত গুনাহের কাজ করছো, নেকির কাজ তো কম,
নিজে গুনাহের কাজ করছো, মানুষকে গুনাহের দিকে আহ্বান করছো, ডাক দিয়েছো মঞ্চে, মানুষকে নামাজ পড়তে দাও নাই। এখানে যদি এরকম কোন মুসল্লি ওই মুক্ত মঞ্চে গানের অনুষ্ঠানে যদি শ্রোতা থাকেন, তওবা পড়েন, আজকে তওবা পড়েন, ওযু গোসল করেন, ফিরে আসেন। বাঁচতে যদি চান কবরের আযাব থেকে, তাহলে ফিরে আসেন তওবা করে। আর যারা আমরা এই আলোচনা শুনতেছি, আগামী দিনে যখন গান হবে, দেখবেন আগে হিন্দুরা গান করতেছে কিনা, খ্রিস্টান করতেছে কিনা, বৌদ্ধ করতেছে কিনা, এটা আগে খোঁজ নিবেন। যদি দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুক্ত মঞ্চে কোনোদিন গান করে নাই। যদি তারা করে, তাদের বাধা দিবেন না, শরিয়া নিষেধ করে দিয়েছে। তবুও তারা আজানের টাইমে বন্ধ রাখে। হিন্দুরা আজানের টাইমে, নামাজের টাইমে গান বাজনা বন্ধ রাখে। তারা দেখেন মুসলমানের থেকে কত ভদ্র, তাই না? আর মুসলমান কত অভদ্র, নামাজের টাইমে আজানের টাইমে গান বাজনা করে কি করে না? আপনাদের আগামী দিনে এই গান বাজনা নামাজের টাইমে আজানের টাইমে যারা করবে, এটা বন্ধ করে দিতে হবে। এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। মান রাআ মুনকারান, একটু আগে হাদিস বলেছি, মুনকার কাজ যখন হবে বন্ধ করে দিতে হবে, যদি মুসলমান হন, নবীর উম্মত হন। আর গান বাজনা করতে দেওয়া হবে না। কোরআন চালু করেন, আপনি কোরআন চালু করেন, কোরআন ধরেন, আপনি কোরআনের তেলাওয়াত, সুদাইসির তেলাওয়াত চালু করে দেন। পারেন না? ও এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না। বাংলাদেশের ইন্টারন্যাশনাল কারি রয়েছে, সে কারিগুলির তেলাওয়াত ওখানে ছাড়ে দেওয়া যায় না? গান বাজনা করে আপনি মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছেন, নিজেদের ঈমান নষ্ট করছেন, এখন বাকি মুসলমানের ঈমান নষ্ট করে দিচ্ছেন। এই অন্যায়ের কাজে প্রতিরোধ করতে হবে, বাধা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যায়ের প্রতিরোধ এবং প্রতিবাদ, গান বাজনা আমাদের এই পবিত্র জন্মভূমিতে আর করতে দেওয়া হবে না। এটা আউলিয়া কেরামের দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ। আর ইসলাম ধর্মে গান বাজনা নাই। আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনি ইসলাম ধর্মকে মেনে নিয়েছেন, আপনি ইসলাম ধর্মে কেন গান বাজনা করেন? গান বাজনা করতে দেওয়া হবে না। মুসলমান যদি হতে চান, গান বাজনা ছেড়ে দেন। আর শয়তান যদি হতে চান, মুনাফিক যদি হতে চান, গান বাজনা নিয়ে অন্য ধর্মে চলে যান। এ ধর্মে গান বাজনা নাই। যে ধর্মে গান বাজনা আছে, সে ধর্মে চলে যান। সম্মানিত উপস্থিতি, সূরা মুমিনুনের 39 নম্বর আয়াত। কত নম্বর? ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার জাতি, এই দুনিয়ার জীবন তো কয়েকদিনের মাত্র, কয়েকদিনের না, চিরকাল অবস্থান তো পরকাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অসংখ্য আয়াত, হাজার হাজার আয়াত আখিরাত সংক্রান্ত কোরআনে এসেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অগ্রাধিকার দিচ্ছ? আসল দুনিয়ার জীবন না নকল? দুনিয়ার জীবন আসল নয়, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী, দুনিয়া এই আছে এই নাই। আর একটি হাদিস বলি, আমি আমার আলোচনা এখানে শেষ করব। হাদিসটি হচ্ছে আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আমল করে। এই হাদিসের সাথে যারা গান বাজনা করে, আমল আছে? আছে। এই হাদিসের বিপরীত দিকে তারা না, অসংখ্য হাদিসের বিপরীত তারা। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহুয়াল হাদিদ, এখানে মুফাসসির কিরাম বলছেন
গান বাজনা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। তা আল্লাহ যেটা হারাম করে দিলেন সে হারামের দিকে উদ্বুদ্ধ, হারামকে ভালোবাসে, তাহলে ঈমান থাকবে? হারামকে হালালকে হারাম, হারামকে হালাল, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওইটাকে যারা হালাল করে নিয়েছে তাদের ঈমান আছে? পরীক্ষা করা দরকার কোরআন সুন্নাহ দিয়ে, যে আমি যে কাজটা করতেছি এই কাজ করতে গেলে আমার ঈমান থাকবে না ঈমান যাবে, এটা পরীক্ষা করা দরকার। মুসলমানকে এমন কাজ করা যাবে না যে কাজ করলে ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের কারণ 10টি, এক সময় আমি বায়ান করছি। তার ভেতর কোরআন থেকে সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ঈমান নেই, ঈমান ভঙ্গ হয়ে গেছে। ওযু ভঙ্গের কারণ রয়েছে, আমরা এটা জানি। নামাজ ভঙ্গের কারণ রয়েছে, নামাজ ভঙ্গের 19টি কারণ। তার 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। গোসল ভঙ্গের কারণ রয়েছে, গোসল ফরজ, এখন 3টা ফরজ পালন করলো না, গোসল হবে নাকি? গোসল ভঙ্গ হয়ে গেল। তাহলে ও গোসল ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, যাকাত ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণটা জানা দরকার আছে কিনা?